এইমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করলো রাজ্য সরকার। এই ভুলগুলি করলেই পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে আগামী জুন মাস থেকেই কিন্তু প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকতে চলেছে। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার আগে সবার মনে একটাই প্রশ্ন রয়েছে যে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এবং কোন কোন কারণে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো এই সমস্ত বিষয়ে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। রাজ্যে নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে কৌতূহল যেমন বাড়ছে, তেমনই বাড়ছে নানান প্রশ্নও। সবচেয়ে বেশি মানুষ জানতে চাইছেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবেন না বা কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছে। তো কোন কোন শ্রেণীর মানুষেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, এই বিষয়ে কি জানানো হয়েছে? সূত্রের দাবি, এই প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলা উপভোক্তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। সেই কারণে কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ কিন্তু এই প্রকল্পের বাইরে থাকতে পারেন। পাশাপাশি যেই সমস্ত মহিলারা অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, সেই সমস্ত মহিলারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। দেখুন, এখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে কি হবে। এই প্রকল্পে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনি যদি অন্য রাজ্যের বাসিন্দা হন এবং পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি অনেকেই জানতে চান যে পুরুষ আবেদনকারীরাও কি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তবে একেবারেই নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য চালু করা হয়েছে। ফলে পুরুষ আবেদনকারীরা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। পাশাপাশি যারা সরকারি কর্মচারী রয়েছেন বা সরকারি চাকরি করেন, তারাও কি এই প্রকল্পের সুবিধা পাবেন? তবে একেবারেই নয়। যারা স্থায়ী সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তারাও কিন্তু এই প্রকল্পের বাইরে থাকবেন। কারণ এই ধরনের ভাতা প্রকল্প সাধারণত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্যই কিন্তু চালু করা হয়েছে। তাই যে সমস্ত মহিলারা কোনো সরকারি চাকরি করেন বা পেনশন পান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না। নির্দিষ্ট আয় সীমার বাইরে থাকলেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনার পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট আয় সীমার বেশি হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। যদিও এখনো পর্যন্ত আয় সীমা কত হবে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি, কিন্তু যদি আপনার আয় বার্ষিক আয় যদি সেই নির্দিষ্ট আয় সীমার বেশি থাকে, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। যাচাই প্রক্রিয়ার দিকে কিন্তু বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে এবার আবেদনপত্র যাচাই বা সিকিউরিটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। যাদের নাম যাচাই প্রক্রিয়ায় বাতিল হবে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও মৃত ব্যক্তির নামে আবেদন, ভুয়ো তথ্য দেওয়া বা নাগরিকত্ব সংক্রান্ত সমস্যাও কিন্তু আবেদন বাতিলের কারণ হতে পারে। অর্থাৎ এসআইআর এর যেই সমস্ত মহিলা আবেদনকারীর নাম বাদ পড়ে গিয়েছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না। যাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে সমস্যা রয়েছে বা নন সিটিজেন হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের আবেদনও কিন্তু গ্রহণ করা নাও হতে পারে। অর্থাৎ তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন না। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও জরুরি নথি যেগুলি প্রয়োজন রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনের ক্ষেত্রে, আবেদনকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি না থাকলেও কিন্তু আবেদনটি আপনাদের বাতিল হয়ে যেতে পারে। কারণ সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনায় রয়েছে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। না হলে আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পূর্ণাঙ্গ সরকারি গাইডলাইন প্রকাশ করা হয়নি। ফলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় আবেদন প্রক্রিয়া বা নিয়মের ভবিষ্যতে কিছু পরিবর্তন আসতে পারে। এখন সকলেরই নজর রয়েছে যে আনুষ্ঠানিকভাবে সরকার কবে ঘোষণা করছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়মাবলী। তো আশা রাখবো আপনারা বুঝতেই পেরেছেন যে কোন কোন কারণে আপনার এই প্রকল্পে
প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এবং কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবেন না। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।